ফের মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ। বেশি সংখ্যক পড়ুয়ার উপস্থিতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি 200 থেকে 250 থাকলেও খাতা কলমে তা 500-র উপরে দেখানো হয়। অভিযোগ প্রধান শিক্ষক হিমাংশু বিশ্বাসের বিরুদ্ধে। এমনই ঘটনা উত্তর 24 পরগনার অশোকনগরের দেশবন্ধু প্রাথমিক জিএসএফপি স্কুলে। প্রতিবাদের স্বরূপ অন্যান্য সহ শিক্ষকরা। অভিযোগ প্রধান শিক্ষককে প্রশ্ন করলেই পাল্টা তিনি নাকি বলেন, স্কুলে এসছেন, ক্লাস করাবেন, বাড়ি চলে যাবেন, আপনাদের হিসাব দিতে আমি বাধ্য নই। খাতাপত্র চেকিং এর পরে আমরা সেটা দেখছি এই রকম একটা হিসাবের জায়গায় এসে পৌঁছেছে, কিন্তু এতদিন ধরে উনি যা করেছেন আমাদের কোনো জানাননি, সহযোগিতাও করেননি, কোনো সময় আমাদের সঙ্গে শেয়ার করেন না। জিজ্ঞাসা করলে উনি বলেন আপনারা আসবেন, স্কুলে এসে পড়াবেন, বাড়ি চলে যাবেন, আপনাদের হিসাব দিতে আমি বাধ্য নই। যিনি প্রধান শিক্ষক আছেন বিগত 10 দিনের বেশি কিন্তু স্কুলে আসছেন না, এবং তার সাথে কিন্তু একাধিকবার স্কুল কর্তৃপক্ষ এবং এসআই অফিস থেকে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় অশোকনগরে। পরে ওই স্কুলের সহশিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতায় চলতি সপ্তাহে 3 বার মিড ডে মিল সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিতে বিদ্যালয়ে আসেন স্কুল শিক্ষা দপ্তরের লোকজন। শুক্রবারও শিক্ষকদের নিয়ে বৈঠক করেছেন বাণীপুর চক্রের এসআই সহ 3 সদস্যের দল। আরও অভিযোগ, বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা নন্দিতা দে বিশ্বাসের নামেও চাঞ্চল্যকর অভিযোগ একাধিক অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। তিনি নাকি বিদ্যালয়ে ক্লাস করাতে না এসেও বছরের পর বছর মাইনে নিচ্ছেন। মাঝে মধ্যে উপস্থিতির খাতা নিয়ে বাড়িতেও চলে যান বলে অভিযোগ উঠেছে। কেউ কেউ শিক্ষিকাকে কোনোদিন দেখেননি, চেনেন না বলেও দাবি করেন। নন্দিতা দেবী আসেন উনি? না, ওনাকে কখনো দেখিনি এখন স্কুলে। আমার ওই পিপি থেকে পড়েছে, পিপি 1-2 পড়ছে, এখন অবধি ওনাকে দেখিনি। ওনাকে ঠিক মতন আমি চিনিও না। কোনোদিন দেখিনি? না দেখিনি, কোনোদিন দেখিনি। নন্দিতা দে বিশ্বাস, যে ওনাকে আমি কোনোদিন স্কুলে দেখিনি, প্রেজেন্ট হতে তো দেখিনি। যদিও এ বিষয়ে শিক্ষিকা নন্দিতা দে বিশ্বাসের দাবি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। পাল্টা তিনি অভিযোগ করেন বিদ্যালয়ের মধ্যে অন্যান্য শিক্ষকরা মিলে মাঝে মধ্যে পোলাও, মাংস রান্না করে খান, যার প্রতিবাদ করাতেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আজও ঠিক সেইভাবে আমি স্কুলটা করি। স্কুলের যারা কমপ্লেন করেছে, আমার মনে হয় তাদের কিছু ব্যক্তিগত স্বার্থে আমি আঘাত করেছি, তার জন্য তারা আমার বিরুদ্ধে এইটা করেছে। একদম মিথ্যা অভিযোগ। কারণ তারা স্কুলে বাচ্চাদের যে মিড ডে মিলটা চলে, সেই মিড ডে মিলের খাবারটা স্কুলের এই পার্মানেন্ট টিচার যারা 40,000 50,000 টাকা মায়না পায়, তারা রোজ স্কুলে বাচ্চাদের এই খাবারটা খায়। এই 17-18 জন টিচার স্কুলে রোজ বাচ্চাদের খাবারটা খায়। সপ্তাহে 2-3 দিন তারা স্কুলের অফিস রুমের পাশেই তাদের একটা ছোট্ট রান্নাঘর বানিয়ে নিয়েছে, যেই রান্নাঘরটাই মিড ডে মিলের টাকার উপরে তারা পিকনিক করে খাচ্ছে। চিকেন কষা, ফ্রাইড রাইস, কখনো বিরিয়ানি, মালাই চমচম, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ছবি আমি প্রুফ দেখাতে পারবো। গোটা ঘটনায় অশোকনগরের বিধায়কের দাবি, সত্যিই যদি এমন ঘটনা ঘটে থাকে তবে জেলা প্রশাসন ব্যবস্থা নেবেন। না, মিড ডে মিলটা এটা সম্পূর্ণভাবে আমাদের জেলা প্রশাসন দেখে, এসআইএস অফ স্কুল দেখে তাদের কন্ট্রোলে। সুতরাং যদি এই অভিযোগ থাকে, নিশ্চয়ই আমাদের জেলা শাসক তিনি যথেষ্ট তৎপর সব বিষয়। মাননীয় শ্রী শরৎ কুমার দ্বিবেদী আইএস তিনি নিশ্চয়ই ব্যবস্থা নিয়েছেন। আমি যেটুকু শুনলাম যে অলরেডি ইন্সপেকশন হচ্ছে। অভিযোগ, দিন দিন অবনতির পথে এগোচ্ছে বাংলার শিক্ষার মান। অশোকনগরের এই স্কুলের এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একজন প্রধান শিক্ষক হয়ে কিভাবে বাচ্চাদের মিড ডে মিল নিয়ে দুর্নীতি করছেন? তবে বাকি শিক্ষকরা কি করবেন? অশোকনগর থেকে দেবকুমার দে, ক্যালকাটা নিউজ।